হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা রোস্ট পাকাই নিচ্ছি, তো তার জন্য কিছু মশলা নিয়ে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন রোস্টের জন্য কি কি মশলা নিয়েছি। তো রোস্টটা রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম, তার মধ্যে কতগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে যাওয়ার পর এখন হলুদ, মরিচ এবং আদা, রসুন, তেজপাতা দিয়ে দিব। আদা, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং সবগুলো বাদাম আর কি পেস্ট করে নিয়েছি। সবগুলো দিয়ে দিব, দিয়ে এখন কিছুক্ষণ নাড়া দিয়ে দিব যতক্ষণ না কষানো না হয়। এবং রোস্টের মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ নাড়া দিয়ে নেব। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলো তার মধ্যে দিয়ে দিব। সবগুলো দেওয়া শেষ, এখন মুরগির মাংসগুলো সবগুলো মশলার সাথে মিক্স করে নিব। এখন কিছুক্ষণ 5 মিনিটের জন্য ঢেকে নিব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন যে আমার মুরগির মাংস অর্ধেক সিদ্ধ হয়েছে। এখন একটু নাড়া দিয়ে ব্লেন্ডার করা টমেটো দিয়ে দিব, যাতে একটু স্বাদটা ভালো আসে। এখন নাড়া দেওয়ার পর তার মধ্যে পানি দিয়ে দেব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এখন নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে এখন দেখতেই পাচ্ছি এবং দারচিনি এবং অন্যান্য মশলাগুলো পোলার চাউলের মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছি আমার রোস্ট অর্ধেক হয়ে গেছে। এখন টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পর এখন কিছুক্ষণ নাড়া দিয়ে নিব এবং 5 মিনিটের জন্য ঢেকে দিব। এবং পোলাওটি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিব 1 চামচের মতন এবং পেঁয়াজটা ভেজে নিব তার মধ্যে। কিছুক্ষণ ভাজার পর পোলাওর চাউলটা দিয়ে দিব, দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিব। না ভেজে কিন্তু অবশ্যই সিদ্ধ করা যাবে না। এখন এগুলোর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন গরম পানি অবশ্যই দিবেন, না হলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। তারপর একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়া দিয়ে নেব। নাড়া দিয়ে এখন 3টা কাঁচামরিচ বা আপনাদের ইচ্ছা মতন কাঁচামরিচ দিয়ে নেবেন। তারপর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিবেন। আর তার পাশাপাশি আমার মুরগি মাংসটা হয়ে গিয়েছে। এখন এখন হচ্ছে পোলাওটাও আমার হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন যে আমি তরকারিটা নামিয়ে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করেন এবং পরবর্তী ভিডিও চাবেন।